নোয়াখালীর মাইজদির ফুটপাত দখল এবং যানজটের কারণে জনদুর্ভোগ চরমে। এই নিয়ে বিস্তারিত জানাতে মাইজদি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, এই ফুটপাত দখল এবং যানজটের কারণে এই যে জনদুর্ভোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কি দেখছেন আপনি? আমাদের বলছিলেন এই নোয়াখালীতে সড়কের প্রধান সড়কের দুই পাশে যে অবৈধভাবে ফুটপাত দখল, পাশাপাশি শহরে এই যে ফুটপাত দখলের কারণে এবং যানজটের যে জনদুর্ভোগ, এখানে প্রশাসন থেকে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হয়। আপনাকে জানিয়ে রাখি, চলতি বছরের গত 1 সেপ্টেম্বর নোয়াখালী জেলা স্কুল যে মাইজদি প্রধান সড়ক জেলা স্কুলের এই সামনে, রাস্তার সামনে এখানে যে মাইক্রোবাস এবং প্রাইভেট কারের যে অবৈধ স্ট্যান্ড করে রেখেছে তারা, সেখানে প্রশাসন অভিযান পরিচালনা করতে যাওয়ার প্রেক্ষিতে এখানে ম্যাজিস্ট্রেটের উপরে অবৈধ দখলদাররা হামলা করে। পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মূলত এখানে নোয়াখালী জেলা শহর মাইজদি এক রাস্তা শহর, পল্লেন সড়ক, নোয়াখালী চৌরাস্তা থেকে সোনাপুর 13 কিলোমিটার পল্লেন সড়ক, বিশেষ করে জেলা শহর মাইজদির প্রধান সড়কের দুই পাশে, বিশেষ করে পশ্চিম পাশে এখানে সড়ক বিভাগ থেকে রাস্তার পশ্চিম পাশে একটা ওয়াকওয়ে নির্মাণ করে দেওয়ার পরেও মানুষজন এই ওয়াকওয়ের যে দোকানগুলো আছে, দোকানগুলোর পাশে তারা এক ধরনের এই ফুটপাত ভাড়া দিয়ে তারা ব্যবসা পরিচালনা করছেন। এই কারণে মানুষ চলাচলের বিঘ্ন হচ্ছে। পাশাপাশি সড়কের 1/3 এই রাস্তার পাশে বিভিন্ন এই মোটরসাইকেল এবং সিএনজি দাঁড়িয়ে থাকার কারণে প্রধান সড়কের যানবাহন চলাচলেও জনদুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের সাথে, বিশেষ করে নোয়াখালী পৌরসভার প্রশাসক মোহাম্মদ ইসমাইলের সাথে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তারা বিভিন্নভাবেই এখানে অভিযান পরিচালনা করছেন। তাদের কথা হচ্ছে যে মূলত এই দোকানদার এবং সাধারণ মানুষ তারাও এক সচেতনতা তাদের ভিতরে থাকতে হবে। না হলে অভিযান পরিচালনা করলে যে বিষয়টি দেখা যায় যে নোয়াখালীতে সকালে অভিযান পরিচালনা করা হয়, বিকেলে আবার অবৈধ দখলদাররা তারা পুনরায় দখলে যায়। দেখা যায় সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়, রাতে তারা আবার দখলে চলে যায়। তো মূলত জেল হাউস সে কঠিন পরিস্থিতিতে মানুষ জনদুর্ভোগে আছে। এ হচ্ছে নোয়াখালীর জেলা শহর মাইজদিতে অবৈধ দখল এবং যানজট নিয়ে জনদুর্ভোগ নিয়ে আমার কাছে সর্বশেষ তারিখ।